আজকে একটা জাপানিজ মাঙ্গা ডেমন স্লেয়ার আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এটা আমার জীবনে প্রথম জাপানিজ মাঙ্গা। তাই এই ভিডিওতে আপনারা জাপানিজ মাঙ্গার ব্যাপারে এমন এমন তথ্য পাবেন যা আপনারা আগে কখনো জানেননি। দেখুন, জাপানিজ মাঙ্গা কিন্তু আমাদের কমিক্সই, কিন্তু সাধারণ যে বাংলা কমিক্স বা ইংলিশ কমিক্স আছে সেরকম পড়তে হয় না। এর একটা পড়ার নির্দিষ্ট নিয়ম আছে, একটা স্টাইল আছে, সেটা বলে দিচ্ছি। প্রথমে আমরা সাধারণত কি দেখি যে মেন প্রচ্ছদটা সবসময় এদিকে থাকে, তাই তো, এই অর্ডারে থাকে, সেটা আমাদের স্টাইল। বাট জাপানিজের স্টাইল হচ্ছে মেন প্রচ্ছদ থাকে এদিকে এবং আপনাকে এইভাবে পড়তে হবে। এছাড়াও এখানে মাঙ্গা পড়ার স্টাইল বলে দিয়েছে, প্রথমে এই দিকে, তারপর এদিকে 1 2 3 4 5। আমরা কি করি, আমরা পড়ি হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, কিন্তু জাপানে সেরকম না। জাপানে মাঙ্গা পড়া হয় হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে, এইভাবে পড়া হয়। আমরা পড়ি এইভাবে, কিন্তু ওরা পড়ে এইভাবে। তো এই কারণে এই বইটার যে পেছনের পৃষ্ঠা সেটা এই দিকে রয়েছে, কারণ এটা এর প্রথম পৃষ্ঠা নয়, পেছনের পৃষ্ঠা। আর যে প্রথম পৃষ্ঠা সেটা এই দিকে রয়েছে, কারণ এই বইটাকে এইভাবে পড়তে হবে। এইভাবে আপনি নিলেন এবং নেওয়ার পরে আপনাকে এইভাবে পুরো বইটা পড়তে হবে। এখানে কন্টেন্টের কিছু চ্যাপ্টার্স দেওয়া আছে। এছাড়া এখানে পাবলিশারের সম্বন্ধে বেশি কিছু দেওয়া নেই, এখানে একটুখানি রয়েছে। ওকে, যেখান থেকে আমরা বলতে পারছি যে ট্রান্সলেশনটা করেছে জন বয়েরি, টাচাবাং আর্টিককে করেছে জন হান্ট করেছে। এটা 2016 সালের প্রিন্টিং। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্টটা, যেখানে কিনা বুসানের সাথে যুদ্ধ হবে হচ্ছে তানজিরোর। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভয়ানক যুদ্ধ চলছে। আমি যেহেতু জাপানি মাঙ্গার একটা সমস্যা আছে, এদের কপিরাইট খুব আসে, তাই আমি পুরো কাহিনীটা আপনাদের হয়তো দেখাচ্ছি না, যে কোনো অসুবিধা যদি এসে যায়। তবে হ্যাঁ, বেশ ভয়ানক কিন্তু যুদ্ধ চলেছিল। এবং এমন সময় দেখা গিয়েছিল যে তানজিরোর মধ্যে ওই কুবুসানের আত্মাটা ঢুকে গিয়েছিল এবং সে বড় হতে শুরু করেছিল এবং বিশাল ভয়ানক যুদ্ধ হয়। তবে হ্যাঁ, এই মাঙ্গায় যুদ্ধটা এত দূরই অব্দি আছে। তারপরে তানজিরোর বোন নেজুকো এসে তানজিরোকে বাঁচিয়ে নেয় যে ওই ভয়ানক আত্মার হাত থেকে। এবং তারপরে আমরা দেখতে পাই কাহিনীতে তানজিরো বড় হয়ে যায়, তানজিরো এটা বাচ্চা হয়েছে মনে হয় তানজিরোর কোনো। তানজিরো আর নেজুকো তো মনে হয় না, এটা বলেছে লাইভ সিনিং অ্যাক্রস দ্য ইয়ার্স, এটা তানজিরোর বাচ্চা হতে পারে। ঠিক এখানে যেহেতু আমি কাহিনীটার এই দিকের অংশটা এখনো অবধি আসেনি, তাই আমি বলতে পারছি না যে কি হয়েছে। আমি পাওয়ার সঙ্গে সঙ্গে এটা আগে রিভিউ করে দেওয়ার মনস্থির করলাম। এবং আমি চাইও না কাহিনীতে লাস্টে কি হয়েছে সেটা আপনাদের জানিয়ে দিতে, কারণ তাহলে কি হয়, অনেক সময় কাহিনী দেখার যে একটা এক্সাইটমেন্ট থাকে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া আরেকটা জিনিস বলছি যে আমি কিন্তু এই কাহিনীর আর কোনো সিরিজ হয়তো কভার করতে পারবো না, কারণ এটা আমার বই না। এই বইটা আমার স্টুডেন্ট আমাকে দিয়েছে, স্টুডেন্ট আবার তার বন্ধুর থেকে পেয়েছে, তার বন্ধু আবার তার বন্ধুর থেকে পেয়েছে, অর্থাৎ পুরো হাত ঘুরে ঘুরে এই পুরো মাঙ্গাটা আপনাদের কাছে এসছে ভাগ্যক্রমে। তো আমার কাছে কিন্তু এই মাঙ্গার আর কোনো বইও নেই, আর সেটও নেই। আর আমি কেনার খুব একটা পক্ষপাতীও নেই, কারণ প্রথম কথা বলতে আমার বই পড়তে যতটা ভালো লাগে মাঙ্গা বা কমিক্স পড়তে অতটা ভালো লাগে না। তার থেকে বড় কথা হচ্ছে এইগুলোর দাম অত্যন্ত বেশি, প্রায় দেখলাম 500-600 টাকা দাম আছে এক একটা বইয়ে, এবং সেটও প্রায় 4-5 হাজার টাকা দাম দেখলাম। তো এত টাকা খরচ করে মাঙ্গা কেনার আমার অতটা ভালো লাগে না, বিশেষত তখনই যখন এগুলো অ্যানিমেশন তো পাই। আর অ্যানিমেশন যে ফিলটা পাওয়া যায়, যে হাই লেভেল অফ অ্যাক্টিং, হাই লেভেল অফ গ্রাফিক্স ডিজাইনিং, মোশনিং, সেইগুলো কিন্তু মাঙ্গাতে তো অতটা অনুপস্থিত থাকে। তাই জন্য যেমন একটা ব্রম ব্লাস্ট করছে, যেমন তানজিরো, আমার মনে আছে গতবার আমি দেখেছিলাম জিও, তখন জিও সিনেমা ছিল, ডিজনি হটস্টারের সাথে মার্জ হয়নি। তখন জিও সিনেমাতে কালী পুজোর সময় দেখেছিলাম হচ্ছে তানজিরোর প্রথম কাহিনীটা ডেমন স্লেয়ারে, সিজন 1 সিজন 2। আর দারুণ যা অ্যাকশন সিন ছিল, বিশেষত যে ট্রেনের যে ফাইটটা, ঠিক আছে, ওই ট্রেনের ফাইটে যা অ্যাকশন সিন ছিল লাস্টে, ওই আগুনের হাসিরার সাথে ওই ডেমনের, ওহ যা দুর্দান্ত ছিল না যে ফাইটটা। এবং আমার মনে হয় না যে কমিক্সে বা কোনো অন্যান্যভাবে এই ফাইটটাকে ফুটিয়ে তোলা সম্ভব, এত দুর্দান্ত লেগেছিল সে ফাইটটা। এবং সত্যি কথা বলতে কি, আমি অ্যানিমেশন দেখি কিন্তু অতটা না, কিন্তু এই অ্যানিমেশনটা আমাকে এতভাবে গ্রাব করে রেখেছিল যে কালী পুজোর দিন আমি পুরো একটা দিন নষ্ট করেছি শুধু অ্যানিমেশন দেখতে। আমি না ঘুরতে যাইনি, ঠাকুর দেখতে যাইনি, পুরো একটা দিন আমি ইউজ করেছি। একটা দিন না, প্রথম দিনও শেষ হয়নি, দ্বিতীয় দিন আমার লেগেছিল। তো মানে প্রচন্ড পরিমাণে অ্যাডিক্ট হয়ে গেছিলাম এই মাঙ্গাটার, এই অ্যানিমেশনটা, ডেমন স্লেয়ারের যে কাহিনীটা এত সুন্দর ছিল। এবং পরবর্তীকালে আমি এটার পর আরো এক্সপ্লেনেশন, হিন্দি এক্সপ্লেনেশন করে পুরোটা দেখে ফেলেছিলাম। কিন্তু মাঙ্গাটা এই প্রথম আমি হাতে পেলাম। এবং দেখে বোঝা যাচ্ছে যে প্রিন্ট কোয়ালিটি অতটাও ভালো না, পেজ কোয়ালিটি অতটাও ভালো না, রিসেন্টলি। ওটা হতে পারে যে জাপানের যে অরিজিনাল মাঙ্গা সেটা হয়তো এটা না, এটা কপি হতে পারে, কিংবা এমন হতে পারে যে এর আলাদা যে পাবলিশার, তারা জাপানের যে মাঙ্গা পাবলিশিং কোম্পানি তাদের থেকে অনুমতি নিয়ে কম দামে, হয় না ভারতে, কম দামে ছাপিয়ে দিচ্ছে। কারণ জাপান থেকে যখন এই মাঙ্গাটা ইম্পোর্ট হয়ে আসবে তার একটা যে চার্জ আছে সেটা অনেক বেশি, সেটা ভারতীয়রা অ্যাফোর্ড করতে পারবে না। ঠিক আছে, সেটা হয়তো এক একটা মাঙ্গা তখন হয়তো 2000-3000 টাকা হয়ে যাবে, এরকমও হতে পারে। তার জন্য অনেক কোম্পানি কি করে, আর একটা কোম্পানির সাথে টাই আপ করে করে।
তাই জন্য একটু পেজ কোয়ালিটি কেমন অত ভালো না দেখছি। আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি মাঙ্গাটায় সেটা হচ্ছে এর যে কালারিংটা সাদা কালো। আমার মনে হয় জাপানি মাঙ্গায় সাদা কালোই হয়, কিন্তু কিছু কিছু মাঙ্গা শুনেছি কালারিংও হয়। বাট এখন এই মাঙ্গাটা আসলে কিরকম হয়েছিল তা তো আমি বলতে পারবো না, কারণ জাপানি মাঙ্গা আমি দেখিনি। তো হতে পারে এই মাঙ্গাটা হয়তো কালারিংই হয়েছিল, কিন্তু এখানে এটা কিন্তু পুরো আপনি সাদা কালোই পাবে, সাদা কালোতে পুরো যুদ্ধটা হচ্ছে। ওকে, তো মাঙ্গাটা পড়ে হয়তো আপনি মজা পাবেন। এবার সবার তো হয়তো বন্ধু নাও থাকতে পারে যে বন্ধু তাকে ধার দেবে, আমি হয়তো ওই ভাগ্যক্রমে পেয়ে গেছি। আপনাকে হয়তো বইটা কিনেই পড়তে হবে। তো জানি না বাংলায় মাঙ্গা বা এরকম কমিক্সের ব্যাপারে কতজন জানতে চান। কিছু কমিক্স আমার কাছে আছে, যদি আপনারা আগ্রহী হন তাহলে আমি সেগুলো এই গল্পের বইয়ের পাশাপাশি রিভিউ করতে পারি, এবং কিন্তু তার জন্য আমাকে জানাতে হবে যে আপনারা আগ্রহী কিনা। তো এইটাই ছিল সংক্ষিপ্ত ভিডিও।